নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি গাঁদাল পাতার বড়া। গাঁদাল পাতার বড়া বানানোর জন্য আমি এখানে গাঁদাল পাতা নিয়েছি, আর গাঁদাল পাতাগুলোকে আমি জল দিয়ে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। আর নিয়েছি এক বাটি মুসুর ডাল, ছোটো বাটির এক বাটি মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটা আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি বিরি কলাইয়ের ডাল, যে বাটির মাপ করে আমি এক বাটি মুসুর ডাল নিয়েছি সেই বাটির মাপ করে আমি হাফ বাটি বিরি কলাইয়ের ডাল নিয়েছি। মুসুর ডাল এবং বিরি কলাইয়ের ডাল 1.5 থেকে 2 ঘন্টা মতো আমি জলে ভিজিয়ে রেখেছি। ডাল খুব ভালো মতো ভিজে গেছে। এখন আমি মুসুর ডাল এবং বিরি কলাইয়ের ডাল খুব ভালো করে বেটে নেব, আর গাঁদাল পাতাও আমি খুব ভালো করে বেটে নেব। দেখো বন্ধুরা, বিরি কলাইয়ের ডাল আর মুসুর ডাল আমি একসাথে বেটে নিয়েছি। বাটার সময় আমি খুব বেশি না, অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি। আর দেখো, গাঁদাল পাতাও আমি বেটে নিয়েছি। এখন আমি ডাল বাটাটা খুব ভালো করে হাতে করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ডাল বাটাটা ফেটিয়ে নিয়ে গাঁদাল পাতার বড়া বানানো যায়, তাহলে বড়াগুলো ভাজার সময় ফুলবে ভালো এবং খেতেও খুবই মুচমুচে হবে। দেখো বন্ধুরা, ডাল বাটাটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি বেটে রাখা গাঁদাল পাতা দিয়ে দিচ্ছি। ডাল এবং গাঁদাল পাতার পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারো। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। একটু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। এবার আমি চামচের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আর 1 চামচ মতো বেসন লাগবে, সেটা আমি দিয়ে নিলাম। আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। গাঁদাল পাতার বড়াগুলো গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে, এবং এমনি শুধু মুখেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা যারা গাঁদাল পাতার বড়া বানিয়ে খেয়েছো তারা জানো, যারা এখনও পর্যন্ত এরকমভাবে বানিয়ে খাওনি তারা একবার খেয়ে দেখবে খেতে ভীষণই ভালো হয়। দেখো, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল। খুব বেশি তেল দিয়ে এটা ভাজার দরকার নেই, কম তেলেই এটা ভাজা হয়ে যায়। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি গাঁদাল পাতার বড়াগুলো দিয়ে ভেজে নেব। ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো। দেখো আমি কিভাবে কম তেল দিয়ে এই গাঁদাল পাতার বড়াগুলোকে ভেজে নিই। আমি এখানে পেঁয়াজ দিয়ে গাঁদাল পাতার বড়া বানাচ্ছি। তোমরা যদি নিরামিষ দিনে বানাতে চাও তাহলে পেঁয়াজ ছাড়াও এই গাঁদাল পাতার বড়াটা বানিয়ে নিতে পারো, তাতেও কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এখন দেখো, 5টা মতো বড়া দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। 5টা বড়া দেওয়া হয়ে গেছে। এখন বড়ার নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে তবেই কিন্তু উল্টে দেব, না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। এবার আমি বড়াগুলোকে একটা একটা করে উল্টে নেব। দেখো, বড়ার নিচের দিকগুলো ভাজা হয়ে গেছে। আর বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নিতে হবে, তাহলে বড়ার ভিতরটাও খুব ভালো মতো ভাজা হবে। আর যদি হাই ফ্লেমে ভাজা যায় তাহলে বড়াটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরটাও কাঁচা থেকে যাবে। দেখো বন্ধুরা, বড়াগুলোকে আমি সব উল্টে নিয়েছি। দেখো, উল্টে পাল্টে আমি বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি।
এখন আমি নামিয়ে নেব। আবার আমি কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এবার আমি আবারও গাঁদাল পাতার বড়া দিয়ে ভেজে নেব। প্রথমে আমি 5টা বড়া দিয়ে ভেজে নিয়েছি। এখন দেখো অনেকটা পরিমাণই বড়া দিয়ে ভেজে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বড়াগুলো আমি সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে উল্টে নেব। বড়াগুলোর নিচের দিকটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। বড়া ভাজার আগে যদি তেল খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারিপাশটা লাগিয়ে নেওয়া যায় তাহলে বড়াগুলো কিন্তু একটাও লেগেও যাবে না এবং একটাও ভেঙেও যাবে না। অল্প তেলের মধ্যেই বড়াগুলো ভাজা হয়ে যাবে। আর গাঁদাল পাতা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যদি পেট খারাপ হয় তাহলে এই গাঁদাল পাতা বেটে পাতলা করে কাঁচা কলা দিয়ে ঝোল বানিয়ে খেতে পারো। আর যদি বড়া বানিয়ে খেতে চাও তাহলে এখানে পাতার পরিমাণটা বেশি দিয়ে তেল মশলা একটু কম দিয়ে বড়া বানিয়ে খেতে পারো। কিংবা যদি মুখে রুচি না থাকে, কোনো কিছু খেতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু জিভের স্বাদ ফেরাতে এরকমভাবে বড়া বানিয়ে খেতে পারো। গাঁদাল পাতার বড়াগুলোকে আমি সব উল্টে নিয়েছি এবং এখানে খুবই কম পরিমাণ তেল দিয়েছিলাম, সেই জন্য আরও 2 চামচ মতো সর্ষের তেল আমি অ্যাড করে নিয়েছি। দেখো বড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। গাঁদাল পাতার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বাকি গাঁদাল পাতার বড়াগুলোকে আমি একইভাবেই ভেজে নেব। দেখো বন্ধুরা, সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি। একটা বড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। বড়ার ভিতরটাও একটুও কাঁচা নেই, কত সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখো আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।